তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি। উপদেষ্টা কমিটির সম্মানিত সভাপতি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হায়দার আলী, উনি আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন। পাশাপাশি রয়েছেন বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও রয়েছেন আমাদের পার্শ্ববর্তী গিদারি ইউনিয়নের যে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম ভাই এসেছেন। আমাদের মঞ্চে রয়েছেন জহুরুল ভাই। আমাদের উপদেষ্টা কমিটির রয়েছেন সমাজসেবক আব্দুল মান্নান ভাই। না বলতেছি আমাদের মঞ্চে রয়েছেন উপদেষ্টা কমিটির তৈবর ভাই, সম্রাট, তারপর আনিসুর, খালেক এবং আমাদের শফি ভাই, জহুরুল ভাই সহ যারা এসেছেন সবাইকে আবারও শুভেচ্ছা। তো এ পর্যায়ে আমি মাইক্রোফোনে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য আব্দুল মান্নান সরকার। সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রতি বছর এই যে টুর্নামেন্টটা খেলাতে প্রতি বছরে আমাদের এই এলাকার ছেলেপেলেরা সুন্দরভাবে যে একটা করে খেলা দেয়, যার কারণে এই খেলাটার কারণে অনেকটাই আমাদের উপকারিত। সেটা হচ্ছে যে জুয়া, মদ, গাঁজা এলাকা গিয়ে বিরতি রাখার জন্যই এই খেলাটা দেওয়া, যাতে এলাকাটা আমাদের ভালো থাকে। আর আমরা এলাকাবাসী, আমাদের যারা ভাই ভাগার বা ভাই ভাইরা আছে, এলাকার বাসী যে লোকজন আছেন, তাতে খেলাটা সুন্দরভাবে আগামী বছর যেভাবে গত বছর যেভাবে তুলছি, এই বছরও যাতে তুলতে পারি সেই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু উদ্বোধনী ম্যাচ, আপনারা হই হুল্লোড় করবেন না। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি 11 নং গিদারি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম ভাই। উনি আমাদের মাঝে এসেছেন, ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। মহান বিজয় দিবস এবং মাদক ও জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোদারহাট যুব সমাজের উদ্যোগে বিশাল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে আয়োজক উপদেষ্টা কমিটির সভাপতি মোহাম্মদ হায়দার আলী এবং বর্তমান ইউপি মেম্বার এবং বিশেষ অতিথি এবং অত্র এলাকার গণ্যমান্য এবং ইয়ং জেনারেশনের প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অধ্যকার অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত মনে করতেছি এবং এই যুব সমাজ যে একটা খেলাধুলার পাশাপাশি যে তারা একটা সংগঠনের সঙ্গে জড়িত আছে, যে তারা কোনো মাদক নিয়ে না, জুয়া নিয়ে না, এটা আসলেই সত্যি প্রশংসনীয়। গোদারহাটের এই আয়োজনে আমি অত্যন্ত মুগ্ধ। তবে সবারই একটা কথা বলবো, খেলাধুলা যারা করবা, এই খেলাধুলার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুই দলে সুশৃঙ্খলভাবে খেলাধুলা করবা এবং দুই দলের মধ্যে কিন্তু হার জিত থাকবে, একজন জিতবে একজন হারবে। এটাই মজা। আমরা সবাই যেন খেলাধুলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি শেষ করতে চাচ্ছি। আর একটি কথা, যেহেতু আমি পার্শ্ববর্তী ইউনিয়নে নির্বাচন করব, তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যারা আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী আছে, অন্ততপক্ষে আমার মঞ্জুরুল ইসলাম সোহেলের কথাটা আপনারা সবাই একটু বলবেন, যে যেন আগামী নির্বাচনে আমাকে যেন একটু সবাই দোয়া প্রার্থী এবং ভোট প্রার্থী সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
মঞ্জুরুল ইসলাম ভাইকে। আমরা আসলে কথা শোনাটা খুব বিরক্তিকর না, খেলা দেখতে আসছেন সবাই, মানে অধীর আগ্রহে আছেন খেলা দেখার জন্য। তারপরেও যেহেতু উদ্বোধনী ম্যাচ, একটু কষ্ট হলেও কথা শুনতে হবে। এ পর্যায়ে আমি যেহেতু প্রধান অতিথি অনুপস্থিত, এ পর্যায়ে আমাদের এই অত্র ওয়ার্ডের অভিভাবক, বর্তমানে যিনি রানিং ইউপি সদস্য রয়েছেন, আমাদের সব সময় গোদারহাটে আসেন, আমি তো মনে করি যে মিয়াপাড়ার চেয়ে এখানে বেশি সময় দেন, আমাদের রুহুল ভাই। ওনাকে সব সময় ডাকলেই আমরা পাই, এই যে সবার পক্ষ থেকে, সেজন্য তাকে অভিনন্দন। এ পর্যায়ে মাইক্রোফোনে আমি কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের খোলাহাটি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য রুহুল আমিন ভাই কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই নাইট টুর্নামেন্টের প্রধান অতিথি যেহেতু উপস্থিত, তার জন্য আমাকে একটু দায়িত্ব নেওয়া লাগলো। এই টুর্নামেন্টের বিশেষ অতিথি এবং আমার বড় ভাই, পরিবার ভাই, হায়দার ভাই আর অন্য অন্য ভাইরা যে আছে, মান্না ভাই, তাদের সালাম, আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্ট গতবারও চালু হয়েছিল, আমি ঘোষণা দিয়ে গেছিলাম এই টুর্নামেন্ট প্রতিবারেই চলবে যদি আল্লাহ আমাকে বাঁচে রাখে আর কি, বুঝছেন। যদি কোনো কাজে হাঙ্গাম না হয়, এবার সবার উপরে দায়িত্ব আছে, এলাকাবাসী যা বাইরে থেকে টিম নিয়ে আসছে তাদের উপরে হলো দায়িত্ব, কোনো কাজে ধরো না বাজে, সুন্দরভাবে খেলা পরিচালনা করবে। উপদেষ্টা কমিটি যারা আছে তারা পরিচালনা করবেন, যাতে কোনো কেউ যে বাইরে থেকে কোনো টিট খেয়ে দিয়ে একটা কাজের সৃষ্টি করে যাতে না হয় আর কি, বুঝছেন। আর এফআরএর সিদ্ধান্ত হবে, আর বাইরে ছেলে কোনো কাজে করার চেষ্টা করবেন না, বুঝছেন। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ রুহুল ভাইকে। এ পর্যায়ে আজকের এই খেলার আয়োজন এবং উপদেষ্টা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের গোদারহাটের কৃতি সন্তান, আমাদের সাবেক ইউপি সদস্য হায়দার আলী ভাইকে কিছু কথা বলার জন্য মাইক্রোফোনে বিনীত অনুরোধ করছি। সম্মানিত গোদারহাটবাসী, উপস্থিত আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথি সোহেল ভাই, রুহুল ভাই, আরো যারা আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবার জানা মতো গত বছরই খেলা শুরু করেছি, এটা দ্বিতীয়বার। আপনাদের সবার কাছে আমার একটা আশা যে সবাই সহযোগিতা করবে এই খেলার জন্য। যারা বাইরে থেকে আসছেন, দূর দূরান্ত থেকে খেলা দেখার জন্য আসছেন, সবার কাছে অনুরোধ, সবাই চেষ্টা করবেন খেলাটা তার সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আপনারা কোনো ছেলে বা কেউ যদি গণ্ডগোল করার চেষ্টা করেন, সবাই নিজ দায়িত্ব সেটাকে দমন করবে, যাতে আমরা খেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং আপনারা যারা যেখান থেকে আসেন সবাই সুন্দর পরিবেশ বজায় রাখবেন। আমি আর বিশেষ কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে খেলা দেখার জন্য আসছেন, কথা একেবারেই মঞ্চে যারা আছেন সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সরাসরি আজকের এই খেলা পরিচালনা কমিটি যিনি রয়েছেন, পরিচালনা কমিটির প্রত্যেকের পক্ষ থেকে কথা বলবেন। খেলা পরিচালনা কমিটির সম্মানীয় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সুমনকে মাইক্রোফোনে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান বিজয় দিবস এবং মাদক ও জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং খেলা ভক্ত সকল দর্শকদের আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে গতবার এই ধরনের একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম, সফলভাবে সেটা সম্পন্ন করতে পারছি। এবং যখনই দেখছে যে জুয়া এবং মাদক বিরোধী আন্দোলনের কার্যক্রম
এর অংশ হিসাবে আমরা এটা করছি। কারণটা হচ্ছে আমরা দেখি যে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরপরই দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন মাদকে আসক্ত ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গায় গিয়ে মাদক সেবন করেন। আবার অনেকে রয়েছেন দুইজন, চারজন, পাঁচজন, 10জন মিলে বিভিন্ন কোনায় গিয়ে তারা জুয়ায় আসক্ত, বিধায় তারা জুয়া খেলা নিয়ে ব্যস্ত থাকে। এতে করে তাদের পরিবারের যেমন ক্ষতি, দেশের ক্ষতি, তাদের নিজের ক্ষতি এবং বিশেষ করে আমাদের এই যুব সমাজের ক্ষতি। তো আমরা যখন চিন্তা করলাম যে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলাম এটার কি করা যায়, তো তার একটা আমাদের প্রতিবাদমূলক যে তাদেরকে ধরে রাখার জন্য খেলাধুলা, একটা সুস্থ প্রাণের খেলাধুলা যদি আমরা করতে পারি, হ্যাঁ, মোবাইলের জুয়া আসক্ত থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটাই হবে আমাদের যুবকদের একটা ব্যাপক প্রতিবাদ। আচ্ছা, এখন হচ্ছে আপনারা একটু সহযোগিতা করবেন। এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছেন, সবাই মাঠে কেউ যাবেন না, শুধু আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপদেষ্টা মহোদয় তারা মাঠে প্রবেশ করবেন। আপনারা একটু দয়া করে মাঠে যাবেন না। আমরা সুন্দর লড়াকু স্টাইলে বলটি নিয়ে আবার দেখা যাচ্ছে কি হয়, গোল কিক করছে ইয়ং সোসাইটি সৈয়দপুর। বল আবারও ইয়ং সোসাইটির গোলে। আমরা দেখি বলের সামনে বিপদের সংকেত না, এই মুহূর্তে বল মাঠের বাইরে। মিয়াপাড়ার অনুকূলে বল আবারও মাঠের বাইরে। সুন্দরভাবে পরে দুই দলের টান টান উত্তেজনা। হ্যাঁ, আবার ব্রাদার্স থেকে আবার সোসাইটি সৈয়দপুর। দামি কিনা নাই দামি তো সেটা কবু তো যে ব্রাদার্স এর অনুকূলে বল, দেখা যাক কি হয়। হ্যাঁ, আবার ব্রাদার্সের বল মাঠের বাইরে। খেলার রেজাল্ট ইয়ং ব্রাদার্স সৈয়দপুর 1 আর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মিয়াপাড়া 0। খেলার ফলাফল ইয়ং সোসাইটি সৈয়দপুর 1 আর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মিয়াপাড়া 0। দেখা যাক টান টান উত্তেজনা। হ্যাঁ,